বন্ধু, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত মানুষ আছে, বাঁচার জন্য খায় না, তারা খাওয়ার জন্য বাঁচে। কি ঠিকটুক কইতে পারেন না নাকি? কথাটা মনে হয় বুঝেন নাই। আবার বলি, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত মানুষ আছে, বাঁচার জন্য খায় না, তারা খাওয়ার জন্য বাঁচে। মানে আমরা খাই কি জন্যে? বেঁচে থাকতে হবে, শক্তি দরকার, এজন্য বাঁচি খাই, তাই না? আর এরা বাইচাই তাই খাওয়ার লিগা। কত আগে আগে যদি মরে যায় তাহলে দেশের বাইরে টাকা পাঠাবে কেমনে? আছে কি নাই? আগে আগে যদি মারা যায় তাহলে অর্থ কিভাবে বিদেশে পাচার করবে? আগে আগে যদি মারা যায় গম চুরি করে কে খাবে? আগে আগে যদি মারা যায় জনগণের সম্পদকে লুণ্ঠন করবে। আমরা হলো হুজুররা হলো বাঁচার জন্য খায়, আর কিছু মানুষ আছে যারা খাওয়ার জন্যই বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ঠিবি। মৌলবী দেখলে নাক সিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় কি হবে উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপায় অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। মোল্লারা দেশের কিছু বোঝে না, খালি নামাজ রোজা লইয়া থায়, আর কোনো কাম কাজ। আরে হুজুর, আপনারা কে কইছে রাজনীতির ওয়াজ করতে? আপনার নামাজ রোজা লইয়া ওয়াজ করে? এটা সত্য ঘটনা, কই কেউ রাগ করেন না। আমার আব্বা একবার ওয়াজ করতেছে যে জাহান্নামের ভয়াবহতা, কি কি করলে জাহান্নামে যাবে এই বিষয়ে। তো ওই স্টেজে একজন মহান নেতা ছিলেন, তিনি বলতেছে, হুজুর কোরআনে কি খালি জাহান্নামের কথাই আছে, জান্নাতের কথা নাই? এটি কইতে পারেন না? কারণ মিলে যাচ্ছে। কি যাচ্ছে? কথা কয় না, কি যাচ্ছে? মিলে যাচ্ছে। এজন্য মোল্লারা নাকি অপায় অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। আমি বলি বাছা, সবুর সবুর, এতটা তো নয় সোজা। হ্যাঁ, কে কতটা ভালো মন্দ বা দোষী, এসো শুরু করি খোঁজা। খোঁজা যাবে? চলেন খুঁজি। হ্যাঁ, প্রথমেই দেখো শিক্ষা আন্দোলনে সন্ত্রাস করে কারা? আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, যেই মাদ্রাসা সন্ত্রাসীর কারণে, শিক্ষকদের গায়ে হাত তোলার কারণে নিজেরা মারামারি করে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে খুঁজে একটা মাদ্রাসাও পাওয়া যাবে না, কিন্তু হাজারো ভার্সিটি স্কুল পাওয়া যাবে যারা শিক্ষকদের সাথে মারামারি করে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সতেরো সরম বেহায়া বেলাজ উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে? রাস্তার পরে মাস্তানি বলো, মোল্লারা করে কভু, শুধু শুধু কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু? কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরাই করো দাঁড়িয়ে পেশাব নিরিখুত্তার মতো। রাস্তার পাশে এখানে প্রস্রাব করিবেন না। কি করিবেন না? হ্যাঁ, দেখবেন ওখানেই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কোন হুজুরে, কোন টুপিওয়ালায়, কোন দাড়িওয়ালায়? কারা করে? আমাদের তথা কথিত কিছু শিক্ষিত মানুষ। আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন, আছে কি নাই? মুখে বলো শুধু আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজদের গোলামি ছাড়নি আজও বাপ দাদা নাকি। প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও, শব্দটা একটু খারাপ বলবো, বলি ফেলাম, বলি ফেলাই। প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাছার মাপ, দাড়ি মোষ চেচে কচি খোকা সাজো 11 ছেলের বাপ। আছে কি নাই? ওর যে 11টা ফোলা আছে, দেখলে বুঝা যায়। দাড়ি রায় না কি জন্যে? সাদা দেখা যাবে, বুড়া দেখা যাইবে। যুবক স্বাস্থ্য চাই কি চায় না? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কত কি শিখেছ নতুন ভাষা। বাড়িতে গরিবে মায়েরা কৃষানি, বাপেরা গরিবে চাষা। মাম্মি ড্যাডি তো হয়েছে বাপ মা, আঙ্কেল হলো চাচা, হিসেবে তো দেখি তোমরাই সমসমাজের বরগাছা। আছে কি নাই? শ্বশুরে কি ডাকে?
ড্যাডি ড্যাডি, জোরে কোন কি ডাকে? ড্যাডি। আর শাশুড়িকে কি ডাকে? মাম্মি। সমাজের এমন অনেক কুলাঙ্গার আছে, বাবা রৌদ্রে গায়ের চামড়া পুড়িয়ে ছেলেকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, সেই কুলাঙ্গার ডাক্তার সন্তান নিজের বাপের পরিচয় দিতে লজ্জা পায়। আছে কি নাই? এটা আমার ড্যাডি, এটা আমার মাম্মি। তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব বেপরোয়া, তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব বেপরোয়া। বাসে ট্রেনে বসে সিগারেট টানো, বাতাসে ছড়াও ধোঁয়া। রাস্তার পাশে সুন্দরী পেলে তোমরাই মারো শীষ, তোমরাই ডেকে এনেছো জাতির কপালের গর্দিশ। বাসে ট্রেনে কোনো মোল্লাই সিগারেট খায়? কারা খায়? থাক, এত কিছু বললে আবার অনেকে রাগ করতে পারে। বললারা খালি শিক্ষিত না, অশিক্ষিত আছে। বললারা আজও নম্র ভদ্র, এখনো শান্ত ধীর, তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক এ জাতির। এবার আসেন, মোল্লার একটু প্রয়োজনীয়তা দরকার আছে না নাই? চলেন শুরুতেই যাই। আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে, দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। মোল্লা ছাড়া তো চলে না খতম, থেমে তাকে শাদি বিয়ে, মরণের পরে কবরে নামায় মোল্লায় কাঁধে নিয়ে। তবে কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে, সারা দুনিয়ার হিসাবে মিলিয়ে অঙ্কটি করো নিজে। মোল্লার ভয়ে কাঁপে ধরো ধরো ইউরোপ আমেরিকা, তোমরা তো বাঁচা ছিচকে ইঁদুর টিকটিকি চামচিকা। আমাদের ভয়ে বদর কেঁপেছে, আমাদের ভয়ে অহুদ কেঁপেছে, আমাদের ভয়ে খন্দক কেঁপেছে, আমাদের ভয়ে আফগানিস্তান কেঁপেছে, আমাদের ভয়ে স্পেন কেঁপেছে। মনে করো মুসলমান, সেই দিনের কথা যেদিন মাত্র 700 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ 2 লক্ষ রডারিক বাহিনীকে নাস্তানাবুদ করে স্পেনের বুকে সেই বিজয় নিশান উড়িয়েছিল। আমরা তো বলি সেই মোল্লাদের ভয়ে আজও আমেরিকা থরথর করে কেঁপে ওঠে। মোল্লাদের সাথে পাঙ্গা নিয়ে পারা যাবে? কতক্ষণ না জিতছে আজ পর্যন্ত কেউ? তো সুতরাং কি করো, মোল্লার সাথে এত বিরোধিতা না করে তাদের সাথে একটু বন্ধুত্ব করো। মোল্লাকে বুঝো, মোল্লাকে খোঁজো, মোল্লাকে পুজো, সবে তারাই তো হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে। কি বলেন, ঠিক না বেঠি? সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো, আসলে এটাই চরম বাস্তবতা। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা দেখবেন